গাইজ রিং হয়ে গেছে, এটা টপটাই নষ্ট করে ফেলবো, তারপরে গাছটাই কাটবো। গাইজ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইজ তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন একটা ভিডিও নিয়ে। গাইজ আজকে ভিডিও ছাড়বো, সেই জন্য তোমাদের জন্য আজকে ভিডিও বানাচ্ছি। এতদিন আমার ভিডিও বানানোর সময় হয়নি, যা সত্যি কথা তাই। এখন আমি সকালে উঠে গেলাম তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। দেখো একবার এখন আশেপাশে এরকম আবহাওয়া তোমাদের একটু দেখাই। দেখো গাইজ, আমি তো ভাবছিলাম গাইজ আজকে সূর্য ওঠেনি, কিন্তু আজকে সূর্য উঠে গেছে। চোখে কিছু দেখতে পাচ্ছি না ভাই। সত্যি কথা বলতে গাইস, আজকের এই আবহাওয়াটা আমার সুন্দর লাগতেছে, কেননা এতদিন শুধু শীত আর শীত, কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। তার মধ্যে আজকে এই শীতের আভাসটা একটু কমে গেছে। আজকে রোদ উঠছে অনেক তাড়াতাড়ি। এতদিন যখন শীত ছিল তখন তার মধ্যে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম, এখন একটু শীত কমছে, সেই জন্য এখন বন্ধ হয়ে গেছে আমার স্কুল, পরীক্ষা শেষ তাই। তো গাইস আমি তোমাদের সঙ্গে ছাদের একটি দৃশ্য সাথে উপভোগ করবো। তো চলো ছাদে যাওয়া যায়, কিন্তু কেন যাব সেটা তোমাদেরকে বলবো। তো গাইস আমি চলে আসলাম ছাদেতে, আর আমি এখন যেই কাজটা করার জন্য আমি ছাদে আসতে চেয়েছিলাম তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে আমার গাছের কি অবস্থা। আমি একটা আনারসের গাছ লাগিয়েছিলাম, সেই আনারসের গাছ ফল তো ধরে না, পুষ্টির অভাবে ওই জায়গাতেই তার পাতা টাতা নষ্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এটা আজকে কেটে আবার নতুন করে গাছ লাগাবো, না হলে শুধু তোমাদেরকে কাটার ভিডিও দেখাবো। তো গাইস ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই। গাইজ এটাই হলো আমার আনারসের গাছ, এখানে অনেক গাছ আছে, এখানে কাপড় লাগছে। তো গাইজ এটা আমি এখন কাটবো, তো চলো কাটা যাক। তো গাইজ আমি এখন এটা কাটবো, তো কাটা যাক। শুধু কাটা কাটা গাইজ। এটা আমি তিলের ক্যাঙে লাগাইছিলাম, তিলের ক্যাং ফাঁকা ছিল, ছোট গাছ ছিল, লাগিয়েছিলাম, আর এখন তা কত বড় হয়ে গেছে। চাকু নিয়ে আসা মানে ভুল হয়ে গেছে, আগে এগুলা কাটে নেই। এখন এখানে ধরি, গাইজ এটা খুলতে সক্ষম আমি। এটার অর্ধেকই ম্যাটি আর অর্ধেক ফাঁকা, সেই জায়গাতে। ও মা গো, এখানে একটা বড় আবার বট গাছ হয়ে গেছে, দেখো একবার, এই যে কত বড়। ও নিচে কতক্ষণ ভয় খেয়েছিলাম ভাই, হাত কেটে গেলে কি হতো আমার। ও মা গো, আর গাইজ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বেশি বেশি, এরকম আরও মজাদার ফানি আকর্ষণীয় ভিডিওগুলো দেখতে। আমি ইদানিং দেখতেছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না, তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ, দয়া করে। তোমার এই ছোটো ভাইয়ের জন্য, বড়ো ভাইয়ের জন্য, যেই হয় নাকি, আমি একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, দয়া করে। গাইজ এই গাছের নিচে কিছুই নেই, ফাঁকা গাছ, তারপর কি হয় দেখতে এখান থেকে ভালো হবে। ওফ গাইস, গাইস মানে আটা পড়ে গেছে, এই ডাটা থাকছে। ও এই গাছ আটা, গাইস গাইস এই গাছ আটা। গাইস আমার মনে হচ্ছে ভিডিওটা 10 মিনিট করতে যাবে, কিন্তু আমি দিতে দেবো না। গাইস এটা কাটার পরে দেখা হচ্ছে আবার।
গাইজ আমি এবার ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন গাইজ এখানে কীভাবে আমি কেটে নিচ্ছি। আগে পুরো টপটাই নষ্ট করে ফেলবো, তারপরে গাছটাকে কাটবো। ভিতরে শিকড় দিয়ে গাইজ আটকে ধরে পড়ে গেছে। ও গাইজ তোমরা জোর দাও বেশি করে, হেইশো। হাঁপাই দিছে গাইজ, রিং হয়ে গেছে এটা। এখান থেকে মনে হয় এখান থেকে যখন চেয়ারটা থাকবে একটু বাড়ানো ভয় লাগবে। ও ভয় লাগে তোমার? ও মার কি গাইজ গাছ করেছিলাম তো ভয় পেয়ে। গাইজ খুলেছে সেল ফাইনালি। তখন এখান থেকে টুপিটা খুলে নেবো। দে টুপি, টুপি দে, দে টুপি, দে টুপি, তোর টুপি দে, দে টুপি। समझ रहा ना? গাইস টুপিটা দিয়ে দিয়েছে এই যে আমার মাটির। উফ, এখন এগুলো পালা তোমাদের সব শিকড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের জন্য ভিডিও করার পরে এখন আমার এগুলো আবার সাফ করা লাগবে। আজকে শনিবার, আমি তাই সকালবেলায় সব করে নিচ্ছি। আমি তোমাদের জন্য এই ভিডিওটা কালকে আপলোড দেবো, মানে রবিবার। তোমাদের কাছে হয়তো আজকে হবে সেটা, কারণ এখন আমি তো গাইস তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম যে আমি কীভাবে আমার প্রাণের আনারস গাছটা কাটলাম, কাটার পরে তার মাঝে এই অবস্থা করলাম। গাইস আজকে ভিডিও পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থাকো। হাতে আটা করে এসে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।